তিনি স্বাধীনতার ঘোষণা করলেন, তিনি হলেন শহীদ জিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম স্বাধীনতা। যারা ইয়ং জেনারেশন তোমরা বুঝবে না, আমাদের মতন যারা মুরব্বী তারা জানি আসলে আমরা প্রথম স্বাধীনতাও চাইনি। কারণ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা ভাই ভাই ছিলাম। আমরা দেখলাম বাংলাদেশের একটা বিজন্মকে ভারত হাত করে এই দুই পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য একটা চক্রান্ত করেছে। ওই সময় কোনো আলেম ওলামা স্বাধীনতার পক্ষে ছিল না, কারণ তারা জানতো বাংলাদেশ স্বাধীন হয়ে ভারতের অঙ্গরাজ্য বানাবে। আপনারা কি বুঝতে পারেন নাই? বাংলাদেশ স্বাধীন হয় নাই, বরং ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ হাসিনা সরকার জায়গা দিতে কোথায়? আল্লাহর ওলি বলেছেন। আল্লাহর ওলি কি বলেছেন শোনেন নাই? যেমন একটা সময় আসবে বাংলার জনগণ গাছের গোড়ায় এমন নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে আল্লাহর ওলি বুঝেছিলেন, আল্লামা সাইদে হুজুর, এর মামু বাড়ি হলো দিল্লি, আর নানার বাড়ি হলো দিল্লি, আর মায়ের খবর, আর দাদার খবর, দাদির খবর বাংলার যুবকেরা জানে না তো। জাতির পিতা, জাতির পিতা না জুতের পিতা, কয়দিন পরে বুঝবে। জোরে কোন ঠিক কিনা? তিনি স্বাধীনতার ঘোষণা করলেন, তিনি হলেন শহীদ জিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম স্বাধীন যখন বাংলাদেশ হলো, মাত্র 2.5 বছরের ভিতরে স্বাধীনতাকে দূর করে বাকশাল কায়েম করলো এই হাসিনার বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? যুদ্ধের সময় শেখ মুজিবুর কোথায় ছিল? এই যুদ্ধের সময় কোথায় ছিল? একটা যুদ্ধ করেনি। ওর 14 গোষ্ঠীর মধ্যে হাসিনার ভাই যারা ছিল একটাও মুক্তিযোদ্ধা নাই, একটাও মুক্তিযোদ্ধা নেই। পাকিস্তানের কাছে আশ্রয় নিল, যুদ্ধের মধ্যে বহাল তবিয়তে জেলে থাকলো, আর হাসিনা থাকলো ভারতে। যেই যা স্বাধীন হলো, ওরে বাবা রে, কতগুলো চামচা গুলো, এটাই আমাদের জাতির পিতা। তিনি স্বাধীনতার ঘোষণা করলেন, তিনি হলেন শহীদ জিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? মাত্র 4 বছর শহীদ জিয়া বাংলাদেশ শাসন করেছে। আমাদের মতন যারা মুরব্বী তারা জানে শহীদ জিয়ার শাসন হলো হযরত উমরের শাসনের মতো। ধরে কোন কথা ঠিক কিনা? তিনি যখন দুনিয়ার থেকে শাহাদত বরণ করলেন, তার সমস্ত ব্যাংক ব্যালেন্স চেক করা হলো, একটা টাকাও নাই, একটা ভাঙ্গা সুটকেস ছাড়া তার কিছুই ছিল না।